হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লক্ষ্মীস কিচেন। ইচ্ছে করি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো। মাঝে মাঝে একটু খারাপ হয়, আবার ভালো হয়, এটাই মানব জীবন। তারপরে আমি প্রথমে মুরগির মাংস আর পেঁপে দিয়ে রান্না করব আজকে। এই যে ফোড়ন দিলাম তেলের মধ্যে, তেজপাতা আর একটু একটা দুটা এলাচ, দারচিনি। আমি গরম মশলা খুব একটা বেশি ইউজ করি না। আর একটুখানি পেঁয়াজ দিয়েছি, কারণ আমি এই যে পেস্ট যেটা করেছি সেটার মধ্যেই মিডিয়াম সাইজের দুটা পেঁয়াজ দিয়েছি। আর এই জন্য এখানে একটু কম করে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে তারপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। তারপরে এই ফোড়নের সাথে একটু ধনিয়ার গুঁড়াও দিলাম, যাতে ঘ্রাণটা সুন্দর হয়। তরকারিটা একটা পাতলা ঝোল তো, তাই ঘ্রাণটা যাতে সুন্দর হয় এই জন্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম ওই যে আমার বানানো ম্যাজিক মশলাটা, সেটা। আর ওটার মধ্যে তো বলেই রেখেছি, ওটার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, এগুলো সব কিছুই আছে। আর এই যে একটা পেস্ট, এটার মধ্যে ওই যে বললাম মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ দিয়েছি। আর 1 টেবিল স্পুন আছে হলুদের গুঁড়া, আর হাফ টেবিল স্পুন আছে মরিচের গুঁড়া। এই যে একটা টমেটো দিয়েছি কেটে, কুচিও না, 4 টুকরা করে করে দিয়েছি। তারপরে একটু এবার ভালো করে কষিয়ে নিব। তারপরে মুরগির মাংসটা দিয়ে দিব। এই যে মুরগির মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংসটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিব। আর যে পেঁপেটা নিয়েছি সেটা আমি একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে কিন্তু পানিটা ফেলে দেই নাই, সেই পানিটা আবার মাংসর মধ্যে দিয়ে দিয়েছি। ভাপিয়ে নিলে মুরগির মাংস তো নরম, বেশিক্ষণ হয় না, পেঁপে সিদ্ধ হতে একটু দেরি লাগে, তাই আগে পেঁপেটা ভাপিয়ে নিয়েছি। এখন মাংসটা দিয়ে একটু ঢেকে দিলাম, ঢেকে ঢাকনাটা খুলে আবার পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আবার ঢেকে দেব। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। মাঝে মাঝে অবশ্য একটু শরীরটা খারাপ হয়, আবার ভালো হয়, এটাই তো মানব জীবন, তাই না? এই যে পেস্ট করেছিলাম যে সেই ধোয়া পানিটা, এই একটু টমেটো সসও দিয়ে দিলাম মজা টেস্ট বাড়ানোর জন্য, খুবই অল্প, 1 টিস্পুনের মতো। তারপরে লবণ দিলাম, ধনিয়া পাতা দিলাম একটু, এখন পরে আবার একটু দেব। নেড়ে চেড়ে দিলাম ভালো করে, তারপরে আবার ঢেকে দেব। এই তো ঢেকে দিয়ে আবার খুলে নিলাম ঢাকনাটা, বলক চলে এসছে। তারপরে আবার বলেছিলাম যে একটু ধনিয়া পাতা দেব, একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এবার জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি 1.5 টিস্পুন, আর জিরার গুঁড়া দিয়েছি 1 টিস্পুন। ধনিয়ার গুঁড়াটা আর কি একটুখানি বেশি দিয়েছি, আমার ধনিয়ার ঘ্রাণটা ভালো লাগে। এটা আপনাদের স্বাদ অনুপাতে, যে যেরকম ঘ্রাণ পছন্দ করেন সেরকম দিলেই ভালো। এইভাবেই আমি সার্ভ করে দেব। আপনারা সবাই ভালো থাকেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।